চৈত্র সংক্রান্তিতে কারা কারা এই খাবারটা সকালে খাও বলো দেখি। हे गाइस वेलकम बैक टू माय चैनल मिष्टि गुह। आजकेर ब्लगटा होच्छे संक्रांति पौष संक्रांति माने बांगाली निउ इयर कालके आमादेर। तो एखाने होच्छे आमी आछि एखन तुराते। सकाले आमि तोमादेर देखालाम जे चिरा दई खई जेटा होच्छे आमार बाबार बाड़ीते खाওয়া হয়, बाट এই আমার শ্বশুর বাড়িতে খাওয়া হয় না। তো এখন হচ্ছে লাঞ্চে কি কি আছে না আছে তোমাদেরকে দেখাবো। সো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট গেট স্টার্ট। আমার শ্বশুর বাড়িতে এখানে খাওয়া হয় পাঁচন বা আডোরা যেটাকে বলে 18 রকমের সবজি দিয়ে খাওয়া প্লাস তিতা ডাল টক ডাল, যেটা আমাদের বাড়িতেও খেয়ে এসেছি, চাটনি, অনেক ধরনের সবজি। মানে মেন কথা আজকের দিনে হচ্ছে পুরো ভেজ খেতে হয়। এখানে করলা ভাজা, নিম পাতা দিয়ে বেগুন ভাজা, এই সব কটা খাওয়ারই আমাদের আজকে খেতে হয়েছে। তোমরা কে কে খাও জানিও আমাকে কমেন্টে। পয়লা বৈশাখে সকাল সকাল পুজোটা দিয়ে আমি রেডি হতে চলে গেছি, কারণ আমরা যাচ্ছি এক জায়গাতে। তো এখানে দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখানে হচ্ছে আমি একটা ব্ল্যাক কালারের কুর্তি সেট পরেছি, আর এই ইয়াররিংসটা আমি নিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে। এটা খুব পছন্দের একটি ইয়াররিংস। আর যেহেতু বাইরে যাচ্ছি তাই ব্যাগের মধ্যে কিছু জিনিস নিয়ে যাচ্ছি, যেহেতু খুব গরম তাই সানস্ক্রিন, লিপস্টিক এগুলো সব আমি ভরে নিয়েছি। তো আমি আর বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার মেকআপ। খুব বেশি মেকআপ করিনি, আমি পুরোটাই সানস্ক্রিন দিয়ে মেকআপ করেছি আর সাথে লিপস্টিক দিয়ে ব্লাশ আর কাজল পরে নিয়েছি। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গুহ। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে জানি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। এই বছরটা যেন সবার ভালো যাক। তো কালকে আমি হাফ ব্লগ করেছিলাম, তো তারপরে আর ব্লগ করা হয়নি। তো আজকে হচ্ছে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা আমি পয়লা বৈশাখে স্পেশাল সেরকমভাবে কোনো কিছু নতুন নিয়ে নিই। এই কুর্তিটা আমার কাছে একটা ছিল যেটা নতুন, আর প্যান্ট যেটা সেটা আমার অনেক বছর আগে কেনা একটা ছিল, যেটা আমি কোনোদিন পরিনি। তো আজকে ওটাই পরলাম। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি এখানে একটা খুব নামকরা মন্দির চরণতলা কালীবাড়ি, যেখানে পুজো আমি আজ অব্দি কখনো যাইনি। তো এই বছর আমি যাচ্ছি। তো ভিডিওটা স্টার্ট করেছে, বেশি বকবক না, ভিডিওটা স্টার্ট করেছে। উইদাউট ফার্দার ডিলে লেট গেট স্টার্ট। রেডি হয়ে সবাই বসে গেছি। তো ওই গাড়িতে কিছুজন বসছে আর এই গাড়িতে আমরা বসছি। তো আমরা এখন বেরিয়ে গেছি। এই গাড়িতে আদি, আমি, বৌদি আর দীপন চালাচ্ছিল। আর ওই গাড়িতে হচ্ছে সব বয়স্ক মানুষরা, আর বর্দি ভাই আর বদ্দা ভাই আর সানি আছে। তো এইখানে হচ্ছে কিন্তু এই রাস্তাটা দিয়ে আমি 3 বছর আগে এসেছিলাম। আজকে 3 বছর পর আবার এই রাস্তাটা দিয়ে আসছি। ওই মেলাতে কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, আরো অনেকে পিছনে ছিল। সবাই এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, এরা রাত্রিবেলা থেকে বেরিয়েছে। চলে এসছি লোকেশনে। কোথায় এসছি আমরা? জাগ্রত পূজা। আর আমি ফার্স্ট টাইম। দেখো কত গাড়ি আর কত মানুষজন এখানে আসে। আর ওই যে পুজোটা হচ্ছে ওইদিকে। আমার ফুল ড্রেস আপ, ফুল রেডি হওয়ার পর এই হচ্ছে আমার লুকসটা। তো এখানে কিন্তু গাড়ি পার্ক করে, এই পাশে চারিদিকে গাড়ি। আর এটা এই পুজোটাতে নাকি আসাম, বেঙ্গল, মেঘালয় সব জায়গা থেকেই আসে। তো প্রচুর গাড়ি এখানে রাখা ছিল। তো আমরা চলে যাই এবার মেলার ভেতরে। তো মেলার এখানে প্রথমে প্রসাদ অনেক দোকান ছিল। তো তারপর আমরা এখানে মন্দিরে চলে যাই। তো আমরা এখানে প্রথমে দাঁড়িয়েছিলাম জিনিসপত্র নিয়ে, তারপর বদি ভেড়ে গেছিল, তারপর আমি আর দীপন যাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবাই পুজো দিতে ব্যস্ত, সবাই এসছে। আর সাথে কিন্তু সবাই যার যার বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে এখানে কিন্তু ছোট্ট এক পিকনিকের মতনই বলতে পারো, বাট আমরা ভেজ পিকনিক করেছি। যাই হোক বসে আছি আমরা পার্টি পেতে। তারপরে এখানে দেখতে পাচ্ছ চারিদিকে পায়রা, কারণ এখানে এই পুজোতে নাকি পায়রা ছাড়া হয়। আর যতটা পেরেছি আমি তোমাদেরকে ঠাকুরটা দেখিয়েছি, এই হচ্ছে ঠাকুর। তো তারপর আমরা বাইরে চলে আসি, কারণ বেশিক্ষণ দাঁড়ানো, আরো পিছনে অনেক ভক্তরা আছে যারাও ঠাকুরের দর্শন করবে। বাইরে চলে এসেছি আর এইখানে কিন্তু সবাই পুজো দিচ্ছে। তারপরে বাইরে কিন্তু আরো 3-4টে মন্দির আছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মেঘালয়ে কিছু ট্রাইবালরা পূজা করে। এটা হচ্ছে হাজং ট্রাইবালরা। তো এখানে দেখতে পাচ্ছ ওদের ছোট ছোট মূর্তিও রাখা আছে। আর এখানে মা শীতলা, মনসা আরো ঠাকুর ছিল। তো
তারপরে এখানে দেখো তোমরা শিব পার্বতী, কিন্তু শিব পার্বতী কি সুন্দর সেজে বসে আছে, আমার এত ভালো লাগছিল। আর ওদেরকে আমি বলবো যে সবাই হেল্প করো, কারণ এত সুন্দর করে সেজেছে, কষ্ট করে এই গরমের মধ্যে এইসব পরে ওরা সবাই এখানে দাঁড়িয়ে আছে 2 পয়সা কামাইয়ের জন্য। তো আমার মনে হয় আমরা সবাই একটু একটু করে হেল্প করলে ওদেরও ভালো হয়। তারপর আমরা চলে যাই হচ্ছে খিচুড়ি আনতে, আমি আর বর্দি ভাই। তো তারপর খিচুড়ি নিয়ে এসে আমরা সবাই মিলে ওখানে ফার্স্ট বা লাঞ্চ যেটাই বলো আমরা করে নিয়েছি, কারণ সকালবেলা কেউ কিছু ভাবে খেয়ে আসেনি। বাড়ি থেকেও আমাদের পরোটা আর সবজি বানানো হয়েছিল, তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে তারপর চলে যাই আমরা মেলা ঘুরতে। মেলাতে এখানে সেরকম কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মেলা ব্যাপারটা কি, আমি একটু আমার ক্ষেত্রে যতটা আমি এক্সিবিশন বা বৈশাখী মেলা বা হস্তশিল্প মেলাই আমি এক্সপ্লোর করেছি। এই ধরনের মেলাগুলো এক্সপ্লোর করতে গেলে তোমরা একটু গ্রামগঞ্জে গেলেই কিন্তু এই ধরনের মেলাগুলো দেখতে পারবে। এখানে কিন্তু অনেক ধরনের খাওয়া, অনেক ধরনের মিষ্টি, খেলনা, ঠাকুরের জিনিস অনেক কিছু রাখা ছিল। এখানে যারা একটু গ্রামের মানুষ তারা সবাই আসে টুকটাক বাজার করতে। আমরাও এখানে টুকটাক জিনিস নিয়েছিলাম, ঠাকুরের জিনিস, বাচ্চাদের খেলনা জিনিস। দেখো একটু কেটলিটা দেখো, কত ছোট্ট কেটলি। এই যে একটা কত কইলা। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই বাড়িতে, কারণ এখানে অনেক গরম, তো আমরা অনেকক্ষণ ছিলাম। আমরা চলে এসেছি বাড়িতে, আর ভীষণ টায়ার্ড, মাথাও ছিঁড়ে যাচ্ছে। অনেকটা জার্নি করে যাওয়া আসা, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন লাগে যেতে আসতে, মানে যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা, আসতে মানে 5 ঘন্টার মতন লাগে। আর লাইফে ফার্স্ট টাইম আমার পুজোটা ছিল, ভালোই ছিল, অনেক ভিড় আর গরম। ঠাকুরের দর্শন করতে পেরেছি, এটাই সবথেকে বড় ব্যাপার। আর বছরে প্রথম এরকম কোনো ঠাকুরের দর্শন, জাগ্রত ঠাকুরের দর্শন। আর বছর প্রথম দিনটা যতই হোক পুজো দিয়ে কিন্তু দিনটা শুরু করা আমাদের দরকার সবার, আমরাও করি, ছোটো থেকে করে এসেছি, হয়তো তোমরাও করেছো। তো যাই হোক, এখন আগে ফ্রেশ হয়ে নি, দেখতে পাচ্ছ পুরো বালি একদম হয়ে আছে। এখন ফ্রেশ হয়ে তারপর নিচে যাই, নিচে গিয়ে কিছু স্ন্যাক্স বানিয়ে বা রাতের জন্য ডিনারের প্রিপারেশন করব। কি ডিনার করব কি করব সবই দেখাবো, এখন আগে একটু ফ্রেশ হয়ে নিই। দেখো আমাদের পয়লা বৈশাখে শেষ পর্ব, রাত্রিবেলা যেহেতু আছে মঙ্গলবার, তাই ভেজ বিরিয়ানি বানানো হয়েছে। আর এখানে বদ্দি ভাই স্যালাড বানিয়েছে। এই ছিল হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ, তো তোমাদের সাথে শেয়ার করলাম 2025 পয়লা বৈশাখ, 1432 পয়লা বৈশাখের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন গেল জানিও। এখানে ব্লগটা শেষ করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। বলতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে শেয়ার করবে। বাই, দেখা হচ্ছে আরো নতুন ব্লগে।